মনে করুন এক বাবা প্রতিদিন বাজারে যায়, এখন তার যে ছোট ছোট ছেলে আছে দুটো, তারা বাবার কাছে কি বলে, বাবা বাজারে যাচ্ছ, আমার জন্য খাবার নিয়ে আসবে, বলে না? এখন বাবা কি করেছে, ছেলে খাবার আনতে বলেছে বলে বাবা এক প্যাকেট চকলেট নিয়ে এসেছে, মনে করুন চকলেট বা বিস্কিট যা হোক এনেছে। এখন আনবা মাত্রই, এই কথাগুলো বলার কারণ আছে, মন দিয়ে শুনুন। আনবা মাত্রই ছেলে বলছে বাবা খাবার এনেছো, বাবা কি করেছে, সেই এক প্যাকেট বিস্কিট তার হাতে ধরিয়ে দিয়েছে, আর ছেলে মনের আনন্দে ঘরের কোনায় বসে বসে খাচ্ছে। এমন সময় ঠাকুমা বলছে, আয় নাতি, বাবা কষ্ট করে নিয়ে এলো, বাবাকে একটু দে। বাচ্চারা কি করে, খেতে পারুক আর না পারুক দিতে চায় না, তাই না? সেই প্যাকেটটা হাতের মধ্যে করে নিয়ে বলছে, না আমি দেব না। বলছে বাবা একটু তো দে। বারবার বলবার পর যেটা নিজে বদনে দিয়ে খাচ্ছিল, খেতে খেতে অর্ধেক ফুরিয়ে গেছে, সে বাকি অর্ধেকটা বাবার হাতে তুলে দিয়েছে। এখন বাবা সেই সন্তানের দেওয়া অর্ধেক বিস্কুটটা খাচ্ছে আর সন্তানের মুখের দিকে তাকিয়ে আছে। কিমা আমরা করি তো, সন্তান কিছু দিলে কত আনন্দ ভরে আমরা সেবা করি। হ্যাঁ, সন্তান দিয়েছি, আচ্ছা বলুন না, তিনি তো মালিক, তার কাছে তো টাকা আছে, বাজারে গিয়ে এক প্যাকেটের জায়গায় 2 প্যাকেট তো বিস্কুট কিনে খেতে পারতেন, কেন তিনি না খেয়ে সন্তানের দেওয়া অর্ধেক বিস্কুটটা তিনি মনের সুখে আস্বাদন করে? যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হলে কি হবে, ভক্তের দেওয়া কিঞ্চিত ভিক্ষা তিনি বড় ভালোবাসেন। তাই আপনাদের কাছে যাচ্ছেন আমার প্রভুর হয়ে দাঁড়ে দাঁড়ে কিঞ্চিত ভিক্ষার জন্য। যদি প্রাণ ভরে দান করতে পারেন আপনারা, এই দান বিফলে যাবে না। আর যদি কেউ বেশি দিতে চান, আমার কাছে আসতে পারেন, 500 টাকা 1000 টাকা যা হোক, বেশি দিলে আমার কাছে আসবেন, আমার হাতে দিয়ে দেবেন, আমি মন্দিরে দান করে দেব। জয় নিতাই, জয় জয়। তো আজ শ্রীমতী রাধানী বলছে দান যোগ্যং বস্তু নাস্তি, মানে এখন আমাদের কাছে কিছু নেই, আমরা বিকিকিনি করে আসবার পথে তোমাকে দান দিয়ে যাব। গোবিন্দ বলছে সেটা তো হবে না, যাবার সময় সবাই কথা দিয়ে যায়, একবার চলে গেলে আমার কথা কারোর মনে থাকে না। তাই গৌর হরি, এই কথাটা সত্য মা, আমরা আসবার সময় সবাই কথা দিয়েছি, একবার দুবার তো নয়, বারবার কথা দিয়েছি। 80 লক্ষ জনই যতবার জন্ম মৃত্যু বরণ করেছি, যতবার জন্মেছি, যতবার মরেছি, ততবারই কথা দিয়েছি, কিন্তু ভবে সে মায়ার সংসারে এমন ভাবে আবদ্ধ হয়েছি, ভগবানের দাস না হয়ে সবাই মায়ার দাস হয়ে বসে আছে। বলেছিলাম তোমার নাম করব, তোমায় সেবা করব, কিন্তু ভবে এসে সব ভুলে গেলাম। এই মায়া আমাদেরকে কেমন ভাবে গ্রাস করলো দেখুন। অনিত্য বস্তুকে নিয়ে জীবন যাপন করছি, সন্তান আমার, পুত্র আমার, সংসার আমার। শাস্ত্রী বললেন আমার আমার করো, বুঝিতে না পারো আমাতে কি আছে রতন, কোন শক্তি বলে বেড়াই চলি বলে কিসের অভাবে হয় দেহ কত। যত সময় প্রাণ থাকবে আমরা আমার আমার করব, প্রাণ গেলে হবে সবাকার, সব নেশারি স্বপন। কিন্তু যত সময় প্রাণ থাকবে তত সময় আমাদের করণীয়টা কি, কি কর্তব্য আমাদের? পদ্মপাতা দেখেছেন তো মা, পদ্মপাতার উপরে জলটা টলমল টলমল করে, দেখলে মনে হয় এই বুঝি পড়ে গেল। কখনো যদি জলটা পড়ে যায়, ওই পদ্মপাতার উপরে জলের কি কোনো দাগ থাকে? তো যাদের সুখের জন্য দিন রাত এক করছেন, যেদিন আপনার প্রাণ পাখিটা চলে যাবে না মা, তাদের হৃদয় পদ্মের পাতায় এতটুকু জলের দাগ থাকবে না, মাত্র 2 দিনের সম্পর্ক। তাই শাস্ত্রে বললেন তুলবে যদি ছানা মাখন সকাল সকাল তোলে, শিশুকালে কৃষ্ণ ভজন বৃদ্ধতে ভজনেতে বাধাই গণ্ডগোল। হে জি, সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সেজনে চলে যায় আপন বাসে। আমরা সময় থাকতে ভগবানকে ডাকি না, দুঃখ পায় সে হরি ভজে, সুখ না ভজে কে, সুখ মে যে হরি ভজে দুঃখ কাহা সে হয় রে মনুয়া। বললেন যদি আমাদের জীবনে দুঃখ আসে তখন ভগবানকে ডাকি, সুখের সময় ডাকি না। দুঃখ এলে তখন ছুটে
ছুটে বেড়াই, কোথায় মন্দির আছে, কোথায় গোবিন্দ আছে, কোথায় ভগবান আছে, তার চরণে আছাড়ে পিছিয়ে খেয়ে আমরা বলি একবার দয়া করো, কৃপা করো, কিন্তু সময় থাকতে তাকে আমরা কেউ ডাকি না। আর ডাকি না বলেই আমাদের জীবনে এত কষ্ট। আমরা ভগবানকে ভালোবাসি আমাদের প্রয়োজনে, কি তাই তো? বাড়িতে সরস্বতী ঠাকুরকে এনে ঘটা করে পুজো দিই, কেন দিই? বাড়ির বাচ্চা কাচ্চা লেখাপড়া করে, যাতে মা একটু আশীর্বাদ করে। তাতে কি হবে? ছেলে লেখাপড়া শিখে ভবিষ্যতে চাকরি করবে, আমরা সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটাবো, নিজের সুখ। মা লক্ষ্মী ঠাকুরকে বাড়িতে এনে পুজো দিই, কেন দিই? মা লক্ষ্মী পুজো দিলে মা লক্ষ্মী কৃপা করবে, ধন সম্পদে ঘর একেবারে পরিপূর্ণ হয়ে যাবে। উদ্দেশ্য ছাড়া ভগবানকে কেউ ডাকি না। কিন্তু বলুন তো মা, নিঃস্বার্থে ভগবানকে কে ভালোবাসে? কত ভক্ত আছে জীবনে হাজারো কষ্ট পেলেও কখনো ভগবানের কাছে কিছু চাইনি। এক নামাচার্য শিলা ঠাকুর হরিদাস এত আঘাত, এত যন্ত্রণা সহ্য করেছে, তবু ভগবানকে বলেছে, হে দয়াময়, যারা আমাকে আঘাত করছে তুমি তাদেরকে কৃপা করো। ওরা অবুঝ, ওরা বোঝে না। কৃষ্ণ ভক্ত সুদামা এত কষ্ট পেয়েছে জীবনে, ভিক্ষা করে দিন কাটিয়েছে, যার নিঃশ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ 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 কৃষ্ণ। কিন্তু কোনদিন দু হাত পেতে গোবিন্দের কাছে কিচ্ছু চাইনি। আমাদের জীবনে কষ্ট আসলে আমরা ভগবানকে ভুলে যাই, তাকে সেবা দিই না। আমরা যে সেবা দিই সে তো আর বলার কথা নয়। দুটো নকুল দানা সারাদিনের মধ্যে ভগবানকে সেবা দিই, তাও দুপুর 2টো পর্যন্ত তাকে অপেক্ষা করতে হয় দুটো নকুল দানার জন্য। 24 ঘন্টার মধ্যে দুটো নকুল দানা। অনেকের বাড়িতে আছে যেখানে ভগবানের সেবাই দেয় না, সন্ধ্যাবেলায় হয়তো একটু শঙ্খ আর ধূপ প্রদীপ জ্বালিয়ে সন্ধ্যেটা দেয়। নিজের সন্তানকে 24 ঘন্টার মধ্যে দুটো নকুল দানা দিয়ে দেখবেন তো থাকতে পারেন কিনা। আমরা ভগবানকে ভালোবাসি শুধুমাত্র নিজের স্বার্থের জন্য। তুমি যদি আমায় দাও তবে তোমায় দেব, না হলে দেব না। কিন্তু চাওয়ার তো দরকার হয় না, যেমন করেছিল সুদামা। তার স্ত্রী বলছে, স্বামী এত কষ্ট, এত দুঃখ তোমার। ওই সুদামার স্ত্রী, যার নাম সুশীলা, যে ধনী পরিবারের কন্যা মা, সারাক্ষণ ভোলানাথ শিবের পূজা করেছে আর বলেছে, হে প্রভু, যদি তুমি আমাকে যার ঘরে পাঠাবে, যে আমার স্বামী হবে, তুমি আশীর্বাদ করো। আমি এটুকুই চাই তোমার কাছে, যে আমার স্বামী হবে, তার অর্থ না থাকে তাতে কোনো দুঃখ নেই, ধন সম্পদের প্রয়োজন নেই, সে যেন সত্যবাদী হয়। পরনে একটা ছিন্ন বসন, সমস্ত জায়গায় ছেঁড়া। ওই সুদামা, তার ছোট ছোট শিশু, তাদের পরনে কোনো বসন নেই। শুনুন মা, ভক্তি কাকে বলে, বন্ধুত্ব কাকে বলে, ছোট্ট করে বলছি। একদিন তার স্ত্রী বলছে, স্বামী যাও না, তুমি একটিবার যাও, তোমার বন্ধু তো দ্বারকার রাজা, তার কাছে গিয়ে আমাদের জন্য না হোক অন্তত সন্তানের জন্য কিছু চেয়ে নিয়ে এসো। সুদামা বলছে, দেখো সুশীলা, আজ কষ্ট পেয়েছি, দুঃখ পেয়েছি বলে তার কাছে হাত পাতবো? সে তো আমার বন্ধু, বন্ধুর কাছে কি করে চাইবো বল? আর আমি প্রতিজ্ঞা করেছি, জীবনে যদি দারিদ্রতার অন্ধকারে না খেয়ে মারাও যায়, তবু ওর কাছে আমি কিছু চাইব না। কিন্তু সর্বদাই কৃষ্ণ ছাড়া আন জানে না মা। সুশীলা বলছে, স্বামী ঠিক আছে, তোমাকে কিছু চাইতে হবে না, যার নাম সর্বক্ষণ জপ করো, এত কষ্টের মধ্যে দিয়ে যদি একবার তাকে দেখে আসো, অন্তত একটু হলেও তো শান্তি পাবে। যাও। ঠিক
করে যাব সুশীলা? বহু বছর তার কাছে যাইনি। কোনো বন্ধু যদি বন্ধুর বাড়িতে মাঝে সাঝে যায়, খালি হাতে গেলেও কোনো অসুবিধা নেই, কিন্তু এত বছর পর যে আমি তাকে দেখতে যাব, খালি হাতে কেমন করে যাব? স্বামী, তুমি ঘরে থাকো, দেখি কোনো উপায় করতে পারি কি। দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করলেন মা সুশীলা, ধনী পরিবারের কন্যা হয়েও। কার জন্য? গোবিন্দের জন্য। আঁচল পেতে 4 মুষ্টি চিড়ে ভিক্ষা করে, পরনের যে বসন তার থেকে কিছু অংশ ছিঁড়ে তার মধ্যে পুটুলি বেঁধে স্বামীর হাতে বললে, দিয়ে নাও, চলে যাও। আজকের এই চিড়ের একটা দানাও আমার সন্তানও খাবে না, আমিও খাবো না, তুমিও খাবে না, সব তোমার বন্ধুর জন্য নিয়ে যাও। সুদামা খালি পায়ে সেই চিড়ের পুটুলিটা বুকের মধ্যে করে নিয়ে ছুটতে ছুটতে চললেন দ্বারকায়। দ্বারকায় গিয়ে দেখছে কি মা, রাজপ্রাসাদ। ভাবছি বাবা, এত বড় রাজ্যে রাজা আমার বন্ধু, কিন্তু যে রাজহালে থাকে, রাজভোগ সেবা করে, তাকে আমার এই চিড়ে আমি কি করে দেব? আমি দিতে পারবো না, তাই কাপড়ের মধ্যে লুকিয়ে রেখেছি। অন্তর্যামী ভগবান কৃষ্ণচন্দ্র সিংহাসনে বসে আছে। রুক্মিণী সত্যভামা বলছে, স্বামী, তোমার বন্ধু এত কষ্ট, এত যন্ত্রণা পেয়েও আজ তোমার দ্বারে দাঁড়িয়ে আছে, তুমি একবার কৃপা করো। গোবিন্দ বলছে, একটু অপেক্ষা করো রুক্মিণী, আর একটু অপেক্ষা করো। ছুটতে ছুটতে দাঁড়িয়ে এসে বলছে, মহারাজ, আপনার দ্বারে এক কাঙাল ভিখারির গায়ে নোংরা মাটি কাদা দুর্গন্ধ। সে বলল সে নাকি আপনার বন্ধু, নাম কি তার? সুদামা। যেই না বলা, সিংহাসন থেকে নেমে ছুটতে ছুটতে সুদামার কাছে গিয়ে, সুদামা, সুদামা, এসেছিস বন্ধু? এত বছর পর আমার কথা তোর মনে পড়লো। সুদামা বলছি, কানাই আমাকে ছেড়ে দে ভাই, আমার গায়ে দুর্গন্ধ। বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। দ্বারকাবাসী দেখে অবাক, যে আমাদের এত বড় রাজ্যের রাজা, সে কিনা একটা ভিখারিকে জড়িয়ে ধরেছে। কত বড় মন আমাদের রাজার। সুদামা বলছে, কানাই, এবার আমি যাই ভাই। কি বললি? এতদিন পর এলি, তুই চলে যাবি? ভিতরে চল। না না, আমি যেতে পারবো না। কেন জানিস? আমার গায়ে যে নোংরা, এই অবস্থায় আমি রাজরানীদের সামনে দাঁড়াতে পারবো না। সুদামা, তুই যে এসেছিস তারা জানে। ওই দেখ, সবাই বরণ ডালা নিয়ে দাঁড়িয়ে আছে, তোকে বরণ করে ঘরে নিয়ে যাবে। জোর করে সুদামাকে ধরে নিয়ে নিজের ঘরে গিয়ে রুক্মিণী সত্যভামা বরণ করে সুদামাকে ভগবান কৃষ্ণচন্দ্র তার হাতটা ধরে সোনার সিংহাসনে বসালেন। জীবনে কখনো যে চেয়ারে বসেনি, তাকে আজ আমার গোবিন্দ বসালেন সোনার সিংহাসনে। হাত পা গুটিয়ে বসেছে, কেন? যাতে কোনো রকমই সিংহাসনে ছোঁয়া না লাগে। কানাই বলছে, সুদামা, এই বন্ধু, হাত পা ছেড়ে বস। রুক্মিণীকে বলছে, রুক্মিণী, যাও যাও, আমার বন্ধু মস্ত বড় পণ্ডিত, তার চরণ ধৌত করতে হবে, শিগগিরই যাও। রুক্মিণী সোনার থালা এনে চরণ তলে পেতে দিলেন। মা, ভক্তি কাকে বলে, বন্ধুত্ব কাকে বলে? আজ চরণখানি সেই থালার উপরে রেখে গোবিন্দ 2 হাত দিয়ে চরণটা হাতে নিয়ে নয়নের জলে চরণ ধৌত করছে।
কতদিন আমরা দেখেছি ভক্ত ভগবানের চরণ সেবা করে, কিন্তু ভগবানও যে ভক্তের চরণ সেবা করে। চরণ দুটি হাতে করে নিয়ে দেখছি কত রক্ত রুধির ঝরছে চরণে, নয়নের জলে চরণ ধৌত করছে। সোনার থালাতে সুদামা চরণ রাখিল, সোনার থালায় সুদামা তার চরণ রাখিল, সোনার ভিঙ্গারে জল চরণেতে দিল, সোনার ভিঙ্গারে জল সুদামা চরণেতে দিল। চরণ তলে সোনার ভিঙ্গারে করে জল এনে চরণটা ধৌত করে সুদামাকে শয়নে দিলেন সেবা করবার পর। সেবা করে বলছে, বন্ধু সেবা যখন করছে সুদামা, ভগবান জিজ্ঞাসা করছে, বন্ধু এত বছর পর এলি, আমার জন্য কিছু আনিসনি? সুদামা বলছে, জানিস কানাই, কিছু আনবো ভেবেছিলাম, কিন্তু আমি তো ভাই দরিদ্র কাঙাল, কোনো রকমে ভিক্ষা করে দিন কাটে, তাই শুধু দেখতেই এলাম, কিছু আনতে পারিনি। ভগবান মনে মনে ভাবছে, সুদামা এনেছিস তুই, কিন্তু আমায় দিতে পারছিস না। হ্যাঁ রে, তুই দিলে না, না দিলে কি হবে, আমি সময় মতো খেয়ে নেব। কি করেছে মা, সুদামাকে যেখানে শয়নে দিয়েছে ওই শয়ন মন্দিরে মাঝরাত মধ্যরাত্রে গোবিন্দ এক পা দুপা করে শয়ন মন্দিরে প্রবেশ করে সুদামার চরণের পাশে বসে চরণ সেবা করছে। কেন? অনেক পথ হেঁটে এসেছে বন্ধু, চরণ সেবা করতে করতে দেখছি চরণের পায়ের তলায় অনেক কাঁটা ঢুকে আছে, তাই একটা একটা করে কাঁটা পরিষ্কার করছেন ভগবান। কাঁটা পরিষ্কার করতে করতে হঠাৎ দেখছে একটা কাঁটা অনেক ভিতরে ঢুকে আছে, হাতে করে চেষ্টা করছে, পারছে না, তাই নিজের বদনে দিয়ে সেই কাঁটাটা জোর করে সঙ্গে সঙ্গে সুদামা চমকে উঠেছে। আর যেই চমকে উঠেছে, সুদামার কাছে যে চিড়ের পুটুলিটা ছিল, লোকানো ছিল, সেটা পড়ে গেছে। গোবিন্দ বলছে, কি তুই আমার জন্য, আরে তুই মিথ্যা কথা বললি? তাড়াতাড়ি করে চিড়ের পুটুলিটা নিয়ে খুলে দেখছে তার মধ্যে চিড়ে। আরে হ্যাঁ রে বন্ধু, আমার জন্য চিড়ে এনেছিস তুই? এই না হলে বন্ধুত্ব। দেখো, ও জানে যে ক্ষীর সর ননি খেতে খেতে আমার মুখে আর কোনো রুচি নেই, তাই ভাবনা চিন্তা করে আমার জন্য চিড়ে এনেছে। এই বলে যেই না চিড়ে বদনে দেবে মা, দেখছে চিড়েটা ভেজানো। কি সুদামা, তুই চিড়ে এনেছিস আবার ভিজিয়েও এনেছিস? বুঝেছি, ভাবছিস শুকনো চিড়ে খেতে গেলে যদি কষ্ট হয়। সুদামা বলছে, কানাই আমি তো চিড়ে ভিজিয়ে আনিনি ভাই। তবে কি মনে হয় জানিস, পথে আসতে আসতে তোর কথা ভাবতে ভাবতে আমার চোখের জলে চিড়েটা ভিজে গেছে। সুদামাকে জড়িয়ে ধরে ভগবান বললেন, সুদামা আজ যে চিড়ে তুই আমায় সেবা দিলি, আজ তোর সামনে দাঁড়িয়ে কথা দিলাম, আগত কলিযুগে যদি কোনো কাঙালি কাঙালিনী যদি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, যদি মাটির মালসায় আমায় চিড়ে ভোগ দেয়, আমি গৌর হয়ে সেই ভোগ গ্রহণ করব। হরি বল, হরি বল, আয় গৌর হরি বল। সুদামা ঘরে ফেরার আগেই তার সমস্ত আশা পূর্ণ করেছিলেন, রাজপ্রাসাদ বানিয়ে দিয়েছিলেন মা। জয় নিতাই, জয় গৌর। আর 5 মিনিট আমি সময় নেব, 5-7 মিনিট আমি সময় নেব। আমি একটু লেটেই লীলা শুরু করেছি, পাঠ করতে একটু দেরি হয়ে গেছিল। যাই হোক, আর 5-7 মিনিটের মধ্যে আমি
জয় নিতাই জয় গো। এবার কি হলো মা দেখুন, শ্রীমতী রাধারানী সখীদের কাছে দুঃখ করছে। গোবিন্দকে বললে, দেখো তোমার কি গুণ আছে যে সেই গুণে তোমাকে দানি করেছে। আজ আমার গোবিন্দ বলছে, শোনো, আমাকে কালো বলে নিন্দা করো না। ও সুন্দরী, কালো কালো করো না ও গোয়ালার ঝি, কালো কালো করো না ও গোয়ালার ঝি, বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো, আমি করব কি? কালো কালো করো না ও গোয়ালার ঝি, কালো কালো করো না ও গোয়ালার ঝি, কালো সে যমুনার জল সর্বলোকে খায়, কালো সে যমুনার জল সর্বলোকে খায়, কালো মেঘে বৃষ্টি হলে জগৎ জুড়ায়, মেঘে বৃষ্টি হলে জগৎ জুড়ায়, কালো সে নয়নের মণি সুনয়নী কয়, কালো সে নয়নের মণি সুনয়নী কয়, কালো সে নয়নের মণি সুনয়নী কয়, কালো সে নয়নের মনে সুনয়নী কয়, কটা চোখে দেখিলে পরে, চোখে দেখলে পরে, কটা চোখে দেখিলে পরে, কটা চোখে দেখলে পরে, বিড়াল চোখ কয়, কালো কালো করো না ও গোয়ালার ঝি, কালো কালো করো না ও গোয়ালার ঝি, কালো তালে আদর করে ঘরে নিয়ে যায়, কালো তালে আদর করে ঘরে নিয়ে যায়, কটা তালে দেখলে তারে থুথু দে ফেলা, কটা তাল দেখলে পরে থুতু যে ফেলায় ঝিঝি, কালো কালো করো না ও গোয়ালার ঝি, কালো কালো করো না ও গোয়ালার ঝি, জয় রাধে শ্যাম। আসুন দাদা আসুন, দেখতেই পাচ্ছেন আপনারা আমাদের দাদা ভাইকে দেখতে পাচ্ছেন, তিনি মাতৃভক্তি যে মন্দির থেকে এসছেন, আশ্রম থেকে, শ্যামল বিশ্বাস। হ্যাঁ, মতিগঞ্জে তার রেডিমেডের দোকান আছে। জয়নিতাই হরে কৃষ্ণ, সবাই মিলে আশীর্বাদ করবেন যেন কৃষ্ণ ভক্তি দান করেন এবং আমার মা তিনি যেন গোবিন্দ চরণ পাদ পদ্ম লাভ করতে পারেন। সবাই মিলে একটু আশীর্বাদ করবেন। জয়নিতাই আজ শ্রীমতী রাধারানী আর সখীরা গোবিন্দকে বললেন, আর গোবিন্দ রাধারানীকে বললেন। এবার রাধারানী বলছে, সখী চেয়ে দেখ, ঘামি আছে চাঁদ মুখখানি, আর কষ্ট দিস না, আমায় পশরা দে, আমি তাকে সেবা দিই। এবার পশরা নিয়ে সেবা দিচ্ছে। দে দে পশরা বলে মনের সুখে দুলে দিল চাঁদ মুখে, বলে মনের সুখে দুলে দিল চাঁদ মুখে, সখী দিল রাধা
পাইল জনে জনে প্রসাদ পাইল জনে জনে গো প্রসাদ পাইল জনে জনে এত বলে মনের সুখে দুহু হ্যারে দুহার এত বলি মনে সুখে দুহু হেরে দুহুর মুখে দুহু রূপের বলি হারি যা দুহু রূপে বলে হারি যায় দুহু রূপের মাধুরী দেখতে আসে নয়ন ভরি দুহু রূপে মাধুরী দেখে আসে নয়ন ভরি গুণ গাই বৃন্দাবন দাসে গুণ গাই বৃন্দাবন দাসে ওই রাগুণ গাই বৃন্দাবন দাসে গো গুণ গাই বৃন্দাবন দাসে জয় রাধে। আমরা রাধা গোবিন্দের লীলা এখানে বিশ্রাম রাখবো। আমরা সবাই মিলে একটু রাধা গোবিন্দের যুগল গুণগান গাইব। তারপর পরবর্তী লীলা আমাদের পলাশ দাস ছিন আপনাদের মধুর 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 লীলা স্মরণ করাবেন। সবাই আমরা একটু রাধা নাম রাধা গোবিন্দের গুণগান গাইব। রাধা গোনা মল বলো রাধে রাধে মন মন বলো মল বলো রাধে রাধে শ্যাম কোনা মল বলো রাধে রাধে শ্যামকনা মন মন বলো রাধে রাধে গঙ্গা ভি বলে রাধে যমুনা ভি বলে 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 রাধे सरयू की धार से आवाज बोलो রাধে রাধे सरयू की धार से आवाज आवे राधे राधे राधा बोला মন বলো রাধে রাধে राधा बोला अनमोल बोलो রাধে রাধে बोला अनमोल बोलो राधे राधे जय राधे राधे बोल कृष्ण कृष्ण बोल राधे राधे बोल कृष्ण कृष्ण बोल जय राधे राधे बोल कृष्ण कृष्ण बोल राधे राधे बोल कृष्ण कृष्ण बोल जय बोल সকল ভক্ত চরণে নিবেদন আপনাদেরই ঘরের মেয়ে আমি আশীর্বাদ করবেন যেন এইভাবে সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করতে পারি এবং তার গুণগান করতে পারি। আবার পরের বছর দেখা হবে। সবাই মিলে হাত তুলে নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শ্রী গদাধর বল নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শ্রী গদাধর বল হরি 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 বল জয় শ্রী নিতাই গোসালা প্রেমানন্দ হরি হরি বল রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল বঞ্ছা কল্পতরুষ্ট কৃপা সিন্ধু পায়বচন পতিতানাং পাবন ভব বৈষ্ণব নমো নমো জয় রাধে জয় নিতাই জয়